2026 সালের শবে মেয়ারাজ চলে এসেছে এই জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে। আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে, এবং শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হবে, এবং শবে মেয়ারাজের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয়। অভাব দূর করে শবে মেয়ারাজের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত। ওই রাত্রিতে যদি আপনি সঠিকভাবে ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, একটি বছর আল্লাহ আপনাকে সুখে শান্তিতে রাখবে। তাই আমি আপনাদেরকে আজকে একদম সহজে শিখিয়ে দেব 2026 সালের শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, এবং শবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন, কি বারে রাখবেন, এবং এই রোজার নিয়ত কিভাবে করবেন। তাহলে একদম মনোযোগ সহকারে আপনি আলোচনাটি শুনবেন, গভীর মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন সঠিকভাবে 2026 সালের এই শবে মেয়ারাজ কত তারিখে কি বারে কোন আমলগুলো করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, শবে মেয়ারাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত্রি। শবে মেয়ারাজের রাত যদি আপনি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ আপনার সেই দোয়াকে কবুল করবে, মনের আশাকে পূরণ করবে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। আপনার ভাগ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে এমন কোন নবী এবং রাসূল নাই, আল্লাহ নিজে ডেকে নিয়ে গিয়েছেন মেয়ারাজের মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্যে, আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে নিয়ে গিয়েছেন ডেকে মেয়ারাজের মধ্যে। সশরীরে নবীজির সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করেছেন, নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, মেয়ারাজ করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেই মেয়ারাজের কথাটা বলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, এবং সেখান থেকে মসজিদুল বাইতুল মুকাদ্দাস, এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আল্লাহু আকবার। কত সুন্দর মেয়ারাজের রজনী। নবীজি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। তাই শবে মেয়ারাজের রাত অবহেলা করে কাটাবেন না। এবং শবে মেয়ারাজের রাত্রিতে একটি দোয়া আছে, পড়লে আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব, 2026 সাল তো চলছে, তাই না? 26 সালের জানুয়ারি মাস চলছে। জানুয়ারি মাসের এই যে শবে মেয়ারাজ সামনের শুক্রবারে, এটা ইংরেজি কত তারিখ পরে, কি বারে পড়ে সেটা বলে দিচ্ছি, এবং শবে মেয়ারাজের রোজা কি বারে রাখবেন সেটা বলে দেব। উত্তর হলো 2026 সালের এই যে শবে মেয়ারাজ, এটা এই আরবি মাস হচ্ছে রজব মাস চলছে। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আর এটা ইংরেজি যদি আপনি জানতে চান, বলেন হুজুর আমি তো আরবিটা পারি না, সময় তারিখ আমাকে ইংরেজি বলে দেন, তাহলে ইংরেজি অতি সহজে এই 2026 সালের শবে মেয়ারাজ হচ্ছে, জানুয়ারি মাস তো চলছে, জানুয়ারি মাসের 16 তারিখ। জানুয়ারি মাসের কত তারিখ? 16 তারিখ দিবাগত রাত্রিটা। এটা কি বারে পড়ে? আগামী শুক্রবার যে আসতেছে, শুক্রবার, জানুয়ারি মাসের 16 তারিখের শুক্রবার, ওই শুক্রবার রাত্রিতে। আল্লাহু আকবার। তাহলে 2026 সালের শবে মেয়ারাজ ইংরেজি হিসাবে জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে।
রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে। আচ্ছা, শবে মেয়ারাজের রোজা আপনি কতটা রাখবেন, কি বারে রাখবেন, এই রোজার নিয়ত কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। রোজা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আমার মহিলা মা বোনেরা বেশি নফল রোজা রাখে। আমার মহিলা মা বোনদেরকে বলবো আপনারা খুব ভালো কাজ করেন, কারণ রোজার সওয়াব আল্লাহ এত দেয়, ফেরেশতাদেরকে বলে না ও ফেরেশতারা রোজার সওয়াব তোমরা লিখো না, রোজা রেখেছে আমার বান্দা বান্দি আমার জন্য, আমাকে খুশি করার জন্য, রোজার হাদিয়াটা রোজার সওয়াবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দেব। আল্লাহু আকবার। রোজা রেখেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এর সওয়াব কে দিবে? আল্লাহ দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। নিজের হাত থেকে আল্লাহ আপনাকে দিবে এই হাদিয়াটা। এবং রোজা রাখলে গুনাহ মাফ হয়, আল্লাহ খুশি হয়, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন আপনি যদি শবে মেয়ারাজের রোজা রাখতে পারেন। এই রোজাটা রাখবেন। কতটা রোজা শবে মেয়ারাজের? একটা শবে মেয়ারাজের নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। এই রোজাটা কোন দিন রাখবেন? শবে মেয়ারাজের দিন রাত্রে, শবে মেয়ারাজের রাত্রে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন আপনি শবে মেয়ারাজের রোজা রাখবেন। আরেকটু সহজ করে বলে দিচ্ছি, 2026 সাল চলছে, জানুয়ারি মাস, 16 তারিখ দিবাগত রাত্রিতে, শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এই শুক্রবার রাত্রিতে শবে মেয়ারাজের নামাজ পড়ে ইবাদত করে ভোর রাত্রে সাহরি খাবেন। ভোর রাত্রে সাহরি খেয়ে পরের দিন শনিবারে, জানুয়ারি মাসের 17 তারিখ শনিবারে সারাদিন রোজা রাখবেন। এখন যদি আপনি যে কোনো কারণে শবে মেয়ারাজের রাত্রিতে ইবাদত করতে পারেন নাই, ভোর রাত চলে এসেছে, আপনি তখনও সাহরি খেয়ে শবে মেয়ারাজের রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে শবে মেয়ারাজের রোজার নিয়তটা কিভাবে করতে হবে সেটা বলে দেব, তারপরে বলে দেব আপনাদেরকে এই শবে মেয়ারাজের নামাজটা কিভাবে পড়লে আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। শবে মেয়ারাজের রোজার নিয়তটা আপনি এভাবে করবেন, আমার সঙ্গে করুন। আপনারা ভোর রাতে যখন সাহারি খাবেন, সাহারি খাওয়ার পরে আপনি এভাবে নিয়তটা করবেন ইনশাআল্লাহ। বাংলাতে নিয়তটা করলে চলবে, নিয়ত না করলে কিন্তু আপনার রোজা হবে না। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আবারও বলছি, আপনি আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। এটা বললে আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ, নিয়তরা হয়ে গেল। এখন বলতে পারেন, হুজুর আমি যদি ভোর রাত্রে সাহারি খেতে মনে না থাকে, আজান হয়ে যায় ফজরের, আমি তাহলে তো সাহারির সময় শেষ হয়ে যায়, আমি কি রোজাটা রাখতে পারবো? অথবা অনেকে বলে, হুজুর আমি তো ফজরের নামাজও পড়তে পারি না, সূর্য উঠে গিয়েছে, আমার রোজা রাখার ভীষণ মনের মধ্যে ইচ্ছে ছিল, কিন্তু আমি নামাজ পড়তে পারি না, ভোর রাত্রে সাহারি খেতে পারি না, আমি কি করব? প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যদি আপনি ভোর রাত্রে সাহারি নাও খান, আপনার রোজা হবে, সোয়াব একটু কম হবে না, একেবারে 100% সোয়াব হবে। সাহারি খেলে এটা সুন্নাত, এটা বরকতের জন্য খায়, নবীজির সুন্নাত। সাহারির সঙ্গে রোজার সঙ্গে কোনো সম্পর্ক নাই, রোজা রাখলে রোজার সোয়াব পেয়ে যাবেন। যদি সাহারি নাও খেতে পারেন আপনি ভোর রাত্রে, তারপরে রোজা রাখবেন, আপনি নিয়ত করে ফেলবেন। মনে করেন ভোর রাত্রে সাহারি খাওয়ার সময় শেষ, ফজরের নামাজের আজান হয়ে গিয়েছে, তখন আপনি নিয়ত করে ফেলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। এটা বললে আপনার রোজার নিয়তরা হয়ে যাবে। অথবা ফজরের নামাজও পড়তে পারেন নাই, ঘুম থেকে উঠা দেখছেন একেবারে সূর্য উঠে গেছে, কিন্তু রোজা রাখার নিয়ত আছে মনের মধ্যে, আপনি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই নিয়ত করে ফেলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো বা রাখলাম, এটা বললে হয়ে যাবে। তারপর
ফজরের নামাজ যদি না পড়েন, ওযু করে ফজরের নামাজের কাজাটাও পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে সাহরি নাও যদি খেতে পারেন, তারপরেও আপনি শবে মেরাজের রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি এই শবে মেরাজের মাসে রজব মাসের মধ্যে আর কতটি নফল রোজা রেখেছিল সেটা শুনুন। যদি আপনার মন চায় আপনি রাখতে পারেন। রজব মাস এমন মাস, রজব মাস থেকে নবীজি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। রজব মাস হচ্ছে আল্লাহর মাস, জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার মাস। এই রজব মাসের মধ্যে নবীজি প্রতি সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এটা নফল রোজা নবীজি রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন কেন? নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরামরা শোনো, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন দেখে। নবীজি বলেছেন, আল্লাহর সামনে যে সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়, নবীজি বলেছেন আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে, আল্লাহকে খুশি করানোর জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে যদি কোনো গুনাহগার বান্দা বান্দি ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয়। মানে রহমতের দরজা আল্লাহ খুলে দেয় আসমানের, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি আপনার মন চায় এই রজব মাসের মধ্যে আপনি সপ্তাহের মধ্যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, অবশ্যই রাখতে পারেন। আর যদি বলেন যে না হুজুর আমি একদিন রাখবো বৃহস্পতিবারে, হ্যাঁ রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আল্লাহর নবীজি আরেকটি নফল রোজা রেখেছিল, আইয়ামে বীজের 3টি নফল রোজা। রজব মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আর এই 2026 সালে রজব মাসের যেই শবে মেরাজের মাসের এই আইয়ামে বীজের 3টি নফল রোজা, এটার সময় শেষ, এটা রাখা যাবে না, এটা চলে গিয়েছে। মানে এই রোজাটা হচ্ছে রজব মাসের 13, 14, 15 প্রতি আরবি মাসের 3 দিন এ রোজা রাখতে হয়। 3 দিন এ রোজা রাখলে প্রতি মাসে 1 মাস রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা শবে মেরাজের নামাজ কত রাকাত পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন এবং সে নামাজের নিয়তটা কিভাবে করবেন ইনশাআল্লাহ। সঠিকভাবে যদি আপনি জেনে আমল করতে পারেন, আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। শবে মেরাজের নামাজ আপনি পড়বেন শবে মেরাজের রাত্রিতে। 2026 সালের শবে মেরাজ কত তারিখে? জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে। ওই 16 তারিখ দিবাগত রাত্রিতে শুক্রবার দিবাগত রাত্রি হয়। শুক্রবার রাত্রে আপনি এশারের নামাজটা পড়ে ফেলবেন। এশার নামাজটা পড়ার পর থেকে আপনি ইবাদত করবেন, যতটুকু মন চায় যতটুকু পারেন ততটুকুই ইবাদত করবেন। আপনি এই শবে মেরাজের নামাজটা কি? এটা নফল নামাজ। কত রাকাত পড়বেন? আপনি 2 রাকাত থেকে শুরু করে শবে মেরাজের নফল নামাজ যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে 2 রাকাত। এই নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা বলে দেব। আপনি 2 রাকাত নামাজ যদি শবে মেরাজের শিখতে পারেন, ওই শবে মেরাজের রাত্রিতে একদম সহজে সব নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 2 রাকাতের নিয়মটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। এই নামাজটা 2 রাকাত করেই কিন্তু পড়তে হয়। সর্বপ্রথম আপনি শবে মেরাজের নামাজের নিয়তটা জানতে হবে।
শবে মেয়ারাজের নামাজের নিয়তটা আপনি বাংলাতেও করতে পারেন, আরবিতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আরবিতে পারেন পড়বেন, না পারলে বাংলাতে অতি সহজে করবেন। বাংলা এবং আরবি নিয়তে কোনো পার্থক্য নাই, সোয়াব একই, কোনো সমস্যা নেই। তাহলে আরবিটা প্রথমে বলে দিচ্ছি আপনাদেরকে, আর তারপরে আমি বাংলাটা অতি সহজে বলে দেব ইনশাআল্লাহ। আরবিটা আমার সঙ্গে পড়ুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলছি আরবিটা, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি শবে মেয়ারাজের নামাজের আরবি নিয়তটা করবেন। যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে আপনি নিয়ত করে নামাজটা পড়তে পারেন। বাংলাতে এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আবারও বলুন আমার সঙ্গে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, তারপর মুখস্থ হয়ে যাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন। নিয়তরা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে সূরাটা ভালো পারেন ওটা পড়বেন। বড় সূরা পারলে বড় সূরা, না পারলে যে কোনো একটা পড়লেও চলে। আমরা আলাম তারা পড়বো এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারপর রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার পড়বেন। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদা গিয়ে 3 বার কমপক্ষে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানেও একটু লেট করে বসবেন, দেরি করবেন সোজা হইয়া, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, তারপর আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য এভাবে, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন, আলহামদু সূরাটা পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। পড়ার পর আবার রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকু করবেন। তারপর প্রথমের মতো আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন। তারপর সাজদা করবেন, সাজদা করে 2 সাজদা করে বসে তারপর আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা সুন্দর করে পাঠ করে সালাম ফিরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ।
তারপর আরো 2 রাকাত শবে মেরাজের নামাজ পড়তে পারেন। পড়ে যখন 4 রাকাত হয়ে যাবে আপনি তারপর মুনাজাত করবেন। কতক্ষণ জিকির, কতক্ষণ দুরুদ, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ নামাজ, কতক্ষণ দোয়া জিকির পড়ে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আপনি 4 রাকাত যখন শবে মেরাজের নামাজ পড়ে ফেলবেন, 2 রাকাত করে তারপরে বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই দোয়াগুলো জিকিরগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আপনাকে নিষ্পাপ করে দেবে, আপনার মনের আশা পূরণ করবে। আপনি যা চাইবেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে, তাই পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনি 2 রাকাত করে 4 রাকাত করে যত রাকাত মন চায়, 10 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, আপনার ইচ্ছা। নফল নামাজ পড়লে বেশি সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, আপনি পড়বেন ইনশাআল্লাহ। তারপরে যদি আপনার আরো জিকির থাকে সেগুলো পড়বেন, না পড়লে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে আল্লাহুম্মা আমিন বলে। তারপরে আপনি 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহর কাছে সবার জন্য, নিজের জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন। সবাই যেন সবসময় সুস্থ থাকে, বিপদ আপদগুলো আল্লাহ কেটে দেয়, আল্লাহর কাছে বলবেন। বলার পরে আপনি আখিরাতে যারা আছে, মা বাবা চলে গিয়েছে দুনিয়া থেকে, সবার জন্য আপনি দোয়া করবেন। দোয়া করার পরে সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাতটা শেষ করবেন ইনশাআল্লাহ। এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য আপনাদের জন্য স্পেশাল ভাবে দোয়া করছি। আল্লাহ যারা যারা এই আলোচনাটি শুনেছে, বুঝেছে, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দাও, বিপদ আপদ দূর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়া করেছেন, আমি সবার কমেন্টসগুলো দেখব এবং আবারও দোয়া করব তাদের জন্য মন থেকে, যাতে আল্লাহ আপনাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখে বানায়। আমি দোয়া করব। তাহলে আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।